দীর্ঘ ৮৮ দিন পর আংশিকভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো ইরান। চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধ পরিস্থিতি আর সাইবার হামলার ঝুঁকির কথা বলে দেশটিতে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়েছিল। দীর্ঘ প্রায় ৩ মাস পর এই অচলাবস্থা কাটলেও ইরানি নাগরিকদের ডিজিটাল স্বাধীনতা এখনো পুরোপুরি মেলেনি। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস নিশ্চিত করেছে, মঙ্গলবার থেকে ইরানে মোবাইল ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক ফিরতে শুরু করেছে, যা বর্তমানে প্রায় ৮৬% সক্ষমতায় পৌঁছেছে। তবে সংযোগ মিললেও ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও বন্ধ রাখা হয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও রয়ে গেছে তীব্র সীমাবদ্ধতা। অ্যাপ ইন্টারনেট প্রত্যাহারের পিছনে বড় ভূমিকা রেখেছেন নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তার নেতৃত্বাধীন বিশেষ সাইবার স্পেস কমিটি ৯-২ ভোটে ইন্টারনেট চালুর পক্ষে সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তের পরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি জটিলতা। ইরানের প্রশাসনিক আদালত সাময়িকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন স্থগিত করায় ইন্টারনেট পুরোপুরি চালুর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। মূলত দেশটির রক্ষণশীল গোষ্ঠী এবং রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধানরা শেষ মুহূর্ত পর্যন্ত ইন্টারনেট চালুর বিরোধিতা করে আসছেন। একদিকে প্রেসিডেন্টের প্রতিশ্রুতি ও আইসিটি মন্ত্রণালয়ের ব্রডব্যান্ড চালুর প্রচেষ্টা, অন্যদিকে আদালতের স্থগিতাদেশ। সব মিলিয়ে ইরানের সাইবার জগৎ এখন এক অভ্যন্তরীণ ক্ষমতা লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।